ছোট বেগুন ভর্তার একটা ছোট্ট ভিডিও শেয়ার করার পর অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করছো যে আপু তুমি ছোট বেগুনের যে ভর্তাটা বানিয়েছো এটা একটা ডিটেলস ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো, কারণ অনেক আপুরে এক্সাইটেড এটা দেখার জন্য। এটা কিন্তু আমাদের চট্টগ্রামের একটা অনেক পরিচিত খাবার, যেমন এটাকে ছোট বেগুন বলে, আবার তিত বেগুন বলে, আবার মিনি বেগুন বলে, অনেকগুলা নাম আছে এটার। আবার অনেকে এটাকে টিপ বেগুনও বলে। তো যাই হোক, এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, যেমন সর্দি ঠান্ডা লাগলে এই খাবারটি খেলে কিন্তু খুবই ভালো লাগে। আরো অনেক এটার কার্যকারিতা রয়েছে। আর এটা কিন্তু চিংড়ি মাছের যে শুটকি রয়েছে সেটার সঙ্গে ভর্তা করে খাওয়া যায়, আবার এমনিও কিন্তু ভর্তা করে খাওয়া যায়। আমরা কিন্তু এমনিতে ভর্তা করেছিলাম, সবভাবে ভর্তা করলে এটা কিন্তু অনেক মজা হয়। আর এই খাবারটা আমাদের চট্টগ্রামের মানুষদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা মরিচ, রসুন আর এই তিত বেগুনগুলা নিয়ে একটু ভাজা করে ফেলতেছি। এগুলোকে আসলে বিভিন্ন নামে বলা হয়, কি বলবো, এক একজন এক এক নামে ডাকে। আমি তো এটাকে ছোট বেগুন বলি, ছোট কারণ এগুলো বেগুনের মতো ভিতরে একদম বড় বেগুন, যেমন এই ছোট বেগুনগুলোই বড় বেগুনের একদম বড় বেগুনের মতোই বললে চলে। সো এগুলো আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি, কোনো রকম কোনো তেল নিই নাই। তারপর এখানে যে মরিচগুলো দেখেছেন এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। আর এই মরিচটা কচলিয়ে নেওয়ার পর আমার হাত অনেক বেশি জ্বালা পোড়া করছিল, কি বলবো আপনাদের। লাস্টে আমি টুথপেস্ট লাগিয়েছিলাম হাতে, তারপর আমার হাতের জ্বালা পোড়াটা কমেছে। সো দেখুন আমি এই যে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলো ভালোভাবে হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। এবার আমি যে তিত বেগুনগুলো রয়েছে সেগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব একটা একটা করে। এটা কিন্তু অনেক একদম কি বলবো, আমার হাতের আঙ্গুলগুলো পুরো ব্যথা হয়ে গেছিলো। আমি ছোট ছোট করে তিত বেগুনগুলো যখন ম্যাশ করতেছিলাম, আসলে একটা ভর্তা মেকার আমার থেকেও কিনে ফেলতে হবে, এইরকম করে ভর্তা বানানোটা আসলে খুব কষ্টকর হয়ে যায়। আর এখানে দেখুন আমি সরিষা তেল দিব, লবণ দিব, দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ আর ধনেপাতা তো আছেই, দেখতে পেয়েছেন। আপনারা চাইলে পেঁয়াজটাও একটু লাল লাল করে ফেলতে পারেন, আর না করলেও সমস্যা নাই, এই তেল দিয়ে লাল করলে একটু ভালো হয় আর কি। আমি কিন্তু লাল করি নাই, আপনারা চাইলে করতে পারেন, তাতে টেস্ট একটু ভালো আসবে। এমনিতে অনেক টেস্টি হয়, সেজন্য আমি আর এক্সট্রাভাবে এটা তেলে ভুনা করি নাই। আর দেখুন এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগতেছে একদম, আমার জিভে আবার রোজ জল চলে আসতেছে, কি বলবো। এটা আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার আম্মু সবাই অনেক পছন্দ করে। এই ভর্তার সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই ভর্তাটা বানিয়েছি, কারণ আপনারা খুবই বলেছেন আমাকে এটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য, আর সেজন্য আমি এই ভিডিওটা দিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র। আর দেখুন এটা কিন্তু আমি ভর্তা করার আগে এই যে ডান্ডিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম, সেটার আমি আগে দেওয়া উচিত ছিল, লাস্টে হয়ে গিয়েছে ভিডিও শটটা। সো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।